হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? তো আমি তো বেশি ভালো নাই, আপনাদের খালুর জ্বালায়। এই গরমের দিন আপনার খালু কাছে খালি কাচ্চি বিরিয়ানি খাবো। এখন কি আর করা? স্যার কে রান্না করে দিবে? লেগে রান্না করে আমি রাঁধতাছি। বলুন তো এই অশান্তিটা ভাল লাগে এই গরমে? সময় নাই কাচ্চি খাইবা। হ্যাঁ, আপনাদের খালু যে কি একটা পাগল, এই পাগলটা নিয়ে আমি একটু যন্ত্রণায় আছি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখন কাচ্চির রান্নাতে কি কি নিয়ে আছে আপনাদেরকে এখন দেখাই। এই ক্যামেরাটা সামনে আন। এই যে এটাও বাসমতি চাল সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। ওরা দেখেন ফেরেস্তা, সরি পেঁয়াজের বেরেস্তা। আমি ভুলে বলছিলাম ফেরেস্তা। আপনারা আবার কিছু মনে করেন না, বুড়া মানুষ তো একটু ভুল হইতেই পারে। আবার খালাম্মা দুষ ধরে নেন না, আবার ভাইরাল করেও দিতে পারেন এই কথাটার দ্বারাই। কথাটা কই একটু হিসাব করে আপনার লোক কথা কইতে হয়। যাই হোক, পরেরটা দেখাই। এই যে দেখেন দুধটা যত রং দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। এই যে দেখেন ধনিয়া পাতা, কাঁচা মরিচ, মাংস। দেখেছেন কত আইটেম লাগছে আমার কাছে। তো যাই হোক, তো আমি এইটার এখন বাসমতি চালের বিরিয়ানি রান্নবো। আর আপনারা দেখতে থাকেন, আমার পাশে থাকেন, ভিডিওটা স্কিপ করেন না। এখন প্রথম নামাবো কত। এই যে দেখেন কি সুন্দর কালার। এই একটু সামনে, এই দেখেন গরম এখন ঢালছি আমি এটার মধ্যে। দেখেন কত সুন্দর কালার, সাদা মোটা চিকুন। আর কি সুন্দর গ্রান আসছে না নাকি? ও আপনারা তো আবার গ্রান পান না, ওনাটাই তো চলে যাচ্ছে। কি কষ্ট রে। দাঁড়ান, আমি একা পাচ্ছি না, আমার বঞ্জিকে ডাক দে। কি হয়েছে খালাম্মা? আর কইস না। আর কইতাম না। তোর খেলা লেগে কাচ্চি বিরিয়ানি রান্না। মানে কি করবো আমি কোন? এই যে এটা একটু পাতিলা ঝাইলা দে না। আচ্ছা ডালতেছি, দাঁড়ান। বঞ্জি দৌড় দেন খালাম্মা, আমি করে দিই, আপনি তো পারেন না কোনো কিছু। তো এখন আমার বঞ্জি তরটা দিয়ে দিয়েছে, এখন আলু দিবে। আমার বহু সুন্দর করে বঞ্জি দাও, আমি একটা দেই। আচ্ছা দেন। এখন আমরা আলুটা দিয়ে দিচ্ছি। দাও। এই যে আমাদের আলুটা দেওয়া শেষ না খালাম্মা? এখন আমরা যে মাংসটা রান্না করেছি এই মাংসটা এখন দিব। এভাবে দিয়ে দিব। আমরা পুরো চালটা দিইনি, চাল কিছুটা রয়ে গেছে, এটা উপরে দিব। এটা দেওয়ার পরে আমরা মাংসটা মাঝখানে দিব না। মাংসটা গলে গেছে একেবারে, বেশি রান্না হয়ে গেছে। যাই হোক, কুরবানির মাংস তো একটু বেশি হয়ে গেছে। এই যে মাংসটাও দেওয়া শেষ। এখন আমরা কি করব বলেন তো খালাম্মা? কি? মাংসটা দেওয়ার পরে এই যে চালগুলো আছে, দাঁড়া গরম, দাঁড়ান এত পাকনামি করেন না। এখন চালটা উপরে দিয়ে দিব আমরা। এই যে আমাদের ভাতগুলো দেওয়া হয়ে গেছে, উপরে দিয়ে দিছি। এখন কাঁচামরিচগুলো এভাবে দিয়ে দিব। এইভাবে না তো খালাম্মা, এভাবে দিতে হবে। আপনি না আমারে শিখাইলেন, ওখান দিয়ে আপনিই ভুলে গেলেন গা। তারপরে দিয়ে দিব এই যে জর্দা রংটা দুধ দিয়ে গুলে রাখছিলাম, এটা দিয়ে দিব আমরা উপর দিয়ে। তো এই যে আমাদের দুধটা দেওয়া শেষ না খালাম্মা? তারপরে পেঁয়াজের বেরেস্তাটা আমরা দিয়ে দেবো এটার উপর দিয়ে। আচ্ছা দেন, সমস্যা নেই, একজনে দিলেই হইল। এই যে বেরেস্তা দেওয়া শেষ। এখন আমরা দিব ধনিয়া পাতা দিয়ে দেবো উপরে। যার ইচ্ছা দিতে পারেন এভাবে, যার না ইচ্ছা এভাবে নাও দিতে পারেন না খালাম্মা। এখন আমরা কি করবো, এটা এখন ঢেকে আমরা তাওয়ায় বসিয়ে দিব নাকি? ও সরি, ঘি দিতেই ভুলে গেছি। ঘিটা দিয়ে দিই উপরে, যদি একটু ঘি দিয়ে দিই গ্রানটা করবে আরো সুন্দর একটা গন্ধ বের হবে। তো আমি একটু বেশি করে দিতেছি ঘিটা, যেন গ্রানটা একদম খালাম্মায় পাগল হয়ে যায় গ্রামে, ঠিক না খালাম্মা? তো দেখেন কালার আসবে, এখন একটু পরে হইতে থাকুক। আমরা একদম ডিম আছে বসাই দিছি।